একটু শরবত খেয়েই আজকে উপস্থাপনাটি শুরু করব। আপনাদের মেলাটি ঘুরিয়ে দেখাবো। সুন্দর একটি মেলা, না দেখলে বুঝবেন না কত সুন্দর সাজে সেজেছে আজ এই মেলার মাঠ। বাসন্তী পূজা উপলক্ষে ছিল এই মেলাটি। ভিডিওটি করা ছিল কিন্তু পোস্ট করা হয়নি, তাই এখন দেখাবো। এই দেখেন কত সুন্দর একটা মেলা, কত সুন্দর লাইটিং। আর আমরা এখন ভিতরের দিকে চলে যাব। এই যে দেখেন আলু দিয়ে এক কচুরি পানা ভেজেছে, 30-40 টাকা করে নাকি পিস। মামনি একটা না খেয়ে ছাড়বে না। চলে এলাম জুসের দোকানে। মামা একটু খাও, মামা একটু খাও, কিন্তু মামা খেতে চাইলো না। তারপরেও এক চুমুক না খেলে হলো না, যাই হোক এক চুমুক খেলো মামা। পরে টাকা মিটিয়ে আমরা এখন চলে যাব নৌকার দিকে। কি সুন্দর একটা নৌকা দোলনায় দুলছে। এই নৌকায় কে কে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নৌকায় ওঠার জন্য আমার ছেলেটা খুব বায়না করছিল। আগে 1 বছর উঠে সে ভীষণ ভয় পাইছে, তারপরেও না উঠে ছাড়বে না। যাই হোক উঠিয়ে দিলাম বুঝিয়ে সুজিয়ে ঘোড়ায়। কি দারুণ ঘোড়া দাবড়াইছে, টিউ টিউ টিউ, লাল ঘোড়া নীল ঘোড়া। ঘোড়ার পিঠে আছে আমাদের ছেলে মেয়েরা। দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করছি। ক্যামেরায় আছে আমার বরমশাই, সে ক্যামেরা ধরেছে আর আমরা যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর জন্যই কিছু কিছু এখনো তো অনেক কিছুই দেখাইনি, কেবল শুরু করলাম মাত্র। মেলায় তো এখনো কিছুই ভিডিও ধারণ করতে পারিনি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ঘোড়া চলছে চলছে, যাই হোক আর কতক্ষণ চলবে কে জানে। চলে আসলাম মিষ্টির দোকানে। মেলায় যাব আর মিষ্টি খাবো না, সেইটা কখনো হয়? মেলায় গিয়ে মিষ্টি না খেলে তো মেলার অর্ধেকটাই বাকি থেকে যাবে। আর তারপরে আবার আমি হচ্ছে মিষ্টি প্রেমী লোক, হরেক রকমের মিষ্টি। বসে পড়লাম টেবিলে, টেবিলে মিষ্টি দিয়ে দিল। যাই হোক একটু দাম বেশি, তারপরেও মিষ্টি আমরা মেলায় গেলাম, মিষ্টি খেলাম। আর এমনিও মেলাতে একটু মিষ্টির দাম বেশি হয়। মিষ্টি খেয়ে সেখান থেকে এখন উঠে পড়লাম। মিষ্টি খাওয়া শেষ। মিষ্টি খাওয়ার পরে মিষ্টির টাকা পরিশোধ করা হলো, টাকা মিটিয়ে। আর দেখেন মিষ্টির দোকানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে, বড় বড় মিষ্টি আছে। দেখাবো আপনাদের বাইরের অংশটি। এই যে বাইরে যে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে, এখন সেগুলো আপনাদের দেখাবো। হরেক রকমের যে মিষ্টি আছে এগুলো, যাই হোক টাকা পরিশোধ করছে, টাকাটাও মিটানো হয়ে গেল। এখন আমরা চলে যাব বাইরের অংশে। এই যে দেখেন হরেক রকমের মিষ্টি, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা লাল, কোনোটা আবার সাদা। মিষ্টি খাওয়া হয়ে গেল, এবার চলে এলাম ঝালঝালের দিকে। ফুচকা কিন্তু অধিকাংশ মানুষেরই পছন্দ, তেমনি আমাদেরও পছন্দ। তো আমরা চলে আসলাম ফুচকার দোকানে। পাশেও আছে কিন্তু সেখানে অনেক লোকজনের ভিড়, এর জন্য আমরা একটা নিরিবিলি একটা ফুচকার দোকানে চলে এলাম। এসে ফুচকা খাওয়া হয়ে গেল। এবার দেখেন আমরা মেলায় তো লোকজন কম, কারণ আমরা কম দেখেই আসলাম। আজকে নবমীতে এলাম যাতে করে একটু লোকজনের সংখ্যা কম থাকে, যাতে একটু ভিড় কম হয়, রিল্যাক্সে ঘোরা যায় এবং রিল্যাক্সে আপনাদের দেখাতে পারি। এর জন্য আছে জামা প্যান্টের দোকানও আছে, হরেক রকমের দোকান বসেছে কিন্তু এখানে। জামা প্যান্ট। এই যে আবার ঘোড়ার কাছে চলে এলাম, দেখা হয়ে গেল আমাদের বাড়ির সব থেকে পিচ্চি মেয়েটার সঙ্গে। পিচ্চি মেয়েটা বায়না করলো ঘোড়ায় উঠবে, তাই আবার ফিরে আসতে হলো ঘোড়ার কাছে। বাচ্চা মানুষ তো উঠিয়ে দিলাম আবার ঘোড়ায়। খুব এনজয় করছে ওরা। ওই যে দেখেন দেখা যাচ্ছে আমার ছেলের সামনে বসে আছে আমাদের বাড়ির সব থেকে পিচ্চি মেয়েটা। ওকে অনেকেই চেনেন সবাই, অধিকাংশ ভিডিওতে ও আছে আমার সাথে। আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়েটা তো ঘোড়ায় উঠেছে, উঠে বেশ এনজয় করছে। আবার ঘোড়া দৌড়াচ্ছে এখন। আপনারা সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মেলাটি কেমন